এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের। তো চলো, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। কেমন? ও কেন্দ্রীয় বৃত্ত। এবার কি বলেছে, পি কিউ আর পি আর, কি বললাম, পি কিউ ও পি আর দুটি জ্যা। তো ধরে নিচ্ছি এটা পি, তাহলে পি কিউ এবং পি আর দুটি জ্যা। আশা করছি এ অবধি কোনো সমস্যা নেই। এবার বলেছে কিউ আর আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক। কিউ পয়েন্টে আমি একটা স্পর্শক আঁকছি, আর পয়েন্টে একটা স্পর্শক আঁকছি। এই স্পর্শক দুটি পরস্পরকে কোথায়? এস বিন্দুতে, এস বিন্দুতে ছেদ করে। যদি কিউ এস আর, যদি কিউ এস আর এই কোণ যদি 70 ডিগ্রি হয়, তাহলে কিউ পি আর, কিউ পি আর এই কোণ কত ডিগ্রি হবে? ব্যাস, এই হচ্ছে প্রশ্নটি। তো দেখো, যখন তোমরা এই অঙ্কটি করবে, যখন এই অঙ্কটি করবে তখন আমাদের ব্রেনে ফার্স্ট কি আসবে, করব কীভাবে অঙ্কটি? দেখো তো এই লোকটা কি ভাববে, এই লোকটা একটা জিনিস ভাবছে, স্যার দেখুন না, আমাকে যে কোণটা নির্ণয় করতে বলেছে আদতে কিন্তু সেই কোণটা হচ্ছে কি একটা বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, ঠিক কিনা? এই কোণটা কি একটা পরিধিস্থ কোণ। ঠিক কিনা? সেই পরিধিস্থ কোণটা কত? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কি কিউ পি আর, অ্যাঙ্গেল কিউ পি আর। ঠিক আছে, তো এক কাজ করি, যখন কেন্দ্রস্থ কোণ দেখলাম তো আমরা একটা সূত্র জানি না যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কি দ্বিগুণ হয়, তাই না? আমরা যখনই পরিধিস্থ কোণ দেখতে পাচ্ছি তো আমরা সূত্র জানি যে কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু পরিধিস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ পাওয়ার জন্য আমি জয়েন করছি, কেমন? ও পয়েন্ট আমি জয়েন করলাম। তাহলে আমি যদি জয়েন করে ফেলি তাহলে নিশ্চয়ই তুমি বলতে পারছো এখানে যে স্যার এই কোণটা না, এই কোণটা হবে কি 2 ইন্টু এই কোণটা, তাই না? তো আমি বলতে পারি এখানে স্যার আমরা জানি কেন্দ্রস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল কিউ ও আর এটা সমান কত? 2 ইন্টু অ্যাঙ্গেল কিউ পি আর। তার মানে আমি বুঝে যাচ্ছি অ্যাঙ্গেল কিউ পি আর এটা সমান 1/2 ইন্টু অ্যাঙ্গেল কিউ ও আর। যদি কোনো মতে এই কোণটা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের অঙ্ক কমপ্লিট, কারণ এই কোণটা তো চেয়েছে, আমার এই কোণটা প্রয়োজন। চলো দেখি কেমন করে পাবো। তো যখনই আমি আবার এদিকে তাকাচ্ছি, তখন না আমার কিন্তু ব্রেনে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, কি দেখো এখানে কিন্তু ও কিউ এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, যা কিউ এস অর্থাৎ স্পর্শকের উপর লম্ব, আর ব্যাসার্ধ কিন্তু স্পর্শবিন্দু দিয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি এখানে, তাহলে কি বলতে পারছি বলতো, ও কিউ হচ্ছে ব্যাসার্ধ আর এস কিউটা কি একটা স্পর্শক। ওই কারণে আমি বলতে পারি যে ও কিউ কার উপর লম্ব? ও কিউ হচ্ছে কিউ এস এর উপর লম্ব। আর যেহেতু কিউ এস এর উপর লম্ব, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা অর্থাৎ অ্যাঙ্গেল ও কিউ এস এটা কত পাচ্ছি? 90 ডিগ্রি পাচ্ছি, তাই না? তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক একই রকমভাবে দেখো, যখন আমি এদিকে চোখ রাখছি, তো এদিকে চোখ রাখলে দেখো আবার দেখতে পাচ্ছি যে ও আরটা কি, এখানে ও আর হচ্ছে ব্যাসার্ধ, এই বৃত্তটার ব্যাসার্ধ, যেটা কার উপর লম্ব রয়েছে, যেটা কার সঙ্গে লম্ব হবে? আর এস এর উপর লম্ব হবে। কেন?
কারণ আর এস হচ্ছে একটা স্পর্শক আর ও আর হচ্ছে কি একটা ব্যাসার্ধ। আমরা কি জানি ব্যাসার্ধ সর্বদা একটা স্পর্শক উপর লম্ব হয়। তাহলে আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি ও আর এস, অ্যাঙ্গেল ও আর এস এটা কত ডিগ্রি 90 ডিগ্রি। তার মানে এই কোণটা কত পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এখন তোমরাই বলো এই চতুর্ভুজটার তিনটা কোণের মান জানা, তো আমি ওই কোণটা পাবো না? যদি ওই কোণটা পেয়ে যাই তাহলে তো আমি মানটা পুট করলে এই কোণটা পেয়ে যাব। তাহলে কি লিখব এখন, তাই না, এখন এই চতুর্ভুজটার অর্থাৎ ও আর এস কিউ, ও আর এস কিউ চতুর্ভুজ থেকে পাই কি পাচ্ছি দেখো এই কোণটা অর্থাৎ অ্যাঙ্গেল কিউ ও আর, কিউ ও আর এই কোণটা যোগ এই কোণ, যোগ এই কোণ, যোগ এই কোণ, এই চারটা কোণের যোগফল 360 ডিগ্রি, ঠিক কিনা? এবার আমি এখান থেকে কি পাচ্ছি কোণ কিউ ও আর এটা ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। ক্লিয়ার? তো 360 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বাদ দিলে হয় 180 ডিগ্রি মাইনাস কত 70 ডিগ্রি, তার মানে ক্যালকুলেশন করলে পাচ্ছি 110 ডিগ্রি। যখনই আমি এই কোণটা পেয়ে গেলাম 110 ডিগ্রি মানটা বসিয়ে ফেলো, তাহলে 1/2 গণিত 110 ডিগ্রি, তাহলে কত পাচ্ছ 55 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে 55 ডিগ্রি। ব্যাস হয়ে গেল অঙ্ক, চটপট লিখে নাও।